আমি তোমার সবার আগে ছবি পাঠাইলাম। লাকি কালকে চলে যাচ্ছে ইংল্যান্ডে, দেখা হবে না। সবাই কি করো? সবাইকে খুব মিস করতেছি। আমরাও খুব মিস করতেছি, স্পেশালি আলিজে বেশি মিস করে তোমাকে। হ্যাঁ আলিজে এথি নাকি তুমি নুহাসদের বাসায়? এথিনা নুহাসদের বাসায় বেড়াইতেছে। আলিজে কি তুলা খাইতেছ? না একটা ময়লা দেখছো তো? আলিজা ময়লা খুঁজতেছে। ময়লা পাইলে খাওয়ার জন্য পাগল হয়ে যায়। নো 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 নো। রুফি কোথায়? রুফি গোইং আপস্টেয়ার। রুফি তুমি কোথায়? আপস্টেয়ার। আকসারে লাকি আপনি কালকে ভিডিও কল দিছে, আকসারে দেখি ফ্লোরে শুয়ে তারপর ওই যে ফার্নিচারের ভিতরে হাত দিতেছে, কারণ একটা দুইটা পাইছে জিনিস, তারপরে ভিতরে মাথা ঢোকা দেখে পাইনি কিছু। দিনের একটা টাইমে আমাদের পরিবারের সবাই মিলে একসাথে গ্রুপ কলে কথা বলে, আম্মা, তারপর সালমা আপু, খুকি আপু, ভাবি, তারপর হেপি আপু, আমরা সবাই মিলে। তো কথা বলা শেষ, তারপর আমি কিচেনে চলে আসছি। এখানে আসার পর আমার হঠাৎ খেতে মন চাচ্ছে হচ্ছে মোগলাই পরোটা, যদিও ভিডিওটা আগের। তো মোগলাই পরোটার জন্য প্রথমে একটা পেঁয়াজ কেটে তারপর একটু টমেটো, ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিছি, আর প্যানেও তেল বসিয়ে দিছি। তারপর আমি পরোটা দিয়ে ইনস্ট্যান্ট বানাই ফেলবো, কারণ আবার মানে ডো করে বানানোর মতো এরকম টাইমও নাই, এনার্জিও নাই। তো শর্টকাট বানাচ্ছি। তো এটার মধ্যে ডিম দিয়ে জাস্ট আমি তেলের মধ্যে ছেড়ে দিছি। তো এবার মানে দুইটা পার্ট ভালোভাবে ভেজে নিব, ভেজে তারপর হচ্ছে মনের মতো করে কেটে নিব। আর আমি সব সসও রেডি করে রাখছি। এটা খুবই সিম্পলি আমি করছি, বাট খুবই মজা হয়েছে, কারণ এইভাবে মানে শর্টকাট করে খাওয়া যায়। তো আমি কেটে নিছি। পুরো বাংলাদেশের যে আমরা দোকানের মোগলাই পরোটাগুলো খাই না, ওই রকমই টেস্ট আসছে। আর আমি একটা মুভিও দেখতেছিলাম, খুবই সুন্দর। এইটা হচ্ছে তার পরের দিন। তো আমার গার্ডেনে চলে গেছি, আর মরিচ গাছেও দেখলাম এক দুইটা মরিচও আসছে, যদিও এবারের সামার ওই রকম ভালোভাবে আসতেছে না, তারপরে গাছেরও ওই রকম কোনো ইমপ্রুভ নাই। তারপরেও গার্ডেন করতে ভালো লাগে। তারপর আমার ছোট মরিচ গাছে অনেক ছোট ছোট মরিচ আসছে। আমরা যাব হচ্ছে পানি দিয়ে খুকিয়াপুর বাসে, কারণ নুহাসের আবার জবও আছে। আর আজকে কিন্তু আমাদের ঘরে ছোট বেবি আসছে, মানে খুকিয়াপুর কিন্তু মেয়ে হয়েছে, ছোট মেয়ে। তো ওকে দেখে এত ভালো লাগতেছে, আর কখন কোলে নেব সবাই মানে ওয়েট করতেছি। তারপর রুফি ফোন দিছে যাওয়ার জন্য, তো রুফি বেবিকে দেখতে যাবো, আর সে তো বিশাল খুশি, সারাদিন বোনের ছবি দেখে। রাদিয়া প্রথম তার সিস্টারকে হোল্ড করবে, কোলে নিবে। বিসমিল্লাহ। তুমি কি স্কেয়ার্ড রাদিয়া? বাবু উনি পন্ডিত, পন্ডিতে নিতে পারবে। She didn't cry. She cried a little bit. Let's see she will cry. See? How she didn't cry? বেবিটাকে একদম খাওয়াই নেপি চেঞ্জ করে শুয়ে দিছি, এখন একটু ঘুমাবে। আবার তাকায় 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 দেখে একটু পর পর। কে আছে নিচে? রুফি ঘুমাইতেছে। তাহলে ডাক দিছো কেন? হ্যালো রুফি। আমরা তো আর ইশাল বেবিকে হসপিটালে দেখতে যেতে পারবো না, তাই ইশাল বেবিদের বাসায় চলে আসছি। সৌ ভাইয়া সেই খুশিতে বিরিয়ানি রান্না করছে, মাউন ভাইয়াও অনেক খুশি। তো আমি হচ্ছে চটপটি নিয়ে আসছিলাম, চটপটি খাচ্ছি, আর নুহাস বিরিয়ানি খাচ্ছে। তো ইশাল বেবির বাসায় ইনশাল্লাহ ইশাল বেবি খুব শীঘ্রই চলে আসবে। তো একে একে সবাই ইশাল বেবিকে দেখতে হসপিটালে যাচ্ছে। আর লাকি আপুনিরা, তারপর হচ্ছে আরফি, ইশফি,
রাদিয়া ওরা সবাই যাচ্ছে ওইখানে, আর আমরা তো যাওয়ার মতো সুযোগ নাই, তাই আমরা ইশালদের বাসায়। আর এদিকে আলিজে বেবিও কিন্তু মাশাল্লাহ বড় হয়ে গেছে। তো আমি এখানে ইশাল বেবির কয়েকটা ক্লিপ লাগিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। আমি তোমারে সবার আগে ছবি পাঠাইলাম, কিন্তু তুমি সবার পরে আপলোড করলে। আমি ঘুমিয়েছিলাম, আমার খবর ছিল না। আমি তো জানি আজকে হবে না, ভাবছি কালকে হবে। বিশাল মাম্মির সাথে ঘুমাই। আর এইদিকে আলিজের বাসায় যাওয়ার জন্য নোটিস চলে পাঠাইতেছে বারবারে উপর থেকে। নোটিস চলে আসছে, বলছি না যতদিন বন্যা আসছে ততদিনই। এখন বোন আসছে বেডি চেঞ্জ। মামুন ভাই আর রুফি আমাকে নামাই দিয়ে চলে যাচ্ছে ওরা। আমাদের বাসার এরিয়াটা আসলেই খুব সুন্দর, মানে খুব নিরিবিলি, হাঁটাও যায় খুব ভালোভাবে, হাঁটার খুব সুন্দর ব্যবস্থা, বাস সার্ভিসও খুব ভালো। লাকি কালকে চলে যাচ্ছে ইংল্যান্ডে, দেখা হবে না গাইস, দেখা হবে তোমাদের সাথে ওকে ইংল্যান্ডে। আমি